এবার আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ ৩য় অধ্যায় ৪ নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। পুষ্যং তদরূপম অদভচক্ষুষা সহস্রপাদরূভুজাননাদ্ভুতম সহস্রমূর্ধা শোনাক্ষিনাসিকং সহস্রমূলম্বর কুণ্ডলোল্লসা পুষ্যং তদরূপম অদভচক্ষুষা সহস্রপাদরূভুজাননাদ্ভুতম সহস্রমূর্ধা শোনাক্ষিনাসিকং সহস্রমূলম্বর কুণ্ডলোল্লসা। অনুবাদ: ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্ত পদ মুখ যুক্ত পুরুষের দিব্য রূপ দর্শন করেন। সেই শরীরে অসংখ্য মস্তক, কর্ণ, চক্ষু এবং নাসিকা রয়েছে। সেগুলি অসংখ্য মুকুট, উজ্জ্বল কুণ্ডল এবং মালিকার দ্বারা শোভিত। কি করছে? ভক্তরা দেখতে পাচ্ছে। ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা, বিজ্ঞান মানে প্রমাণ সাপেক্ষ, বিজ্ঞান মানে হচ্ছে প্রমাণ সাপেক্ষ, যার অস্তিত্ব আছে, যা প্রমাণ করা যায়, সেই চোখ। সেই চোখটা কি চোখ? দিব্য চোখ। দিব্য চোখ, যা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পায়। এই চোখ দিয়ে, এই চোখ নয়, এটা অন্তর চোখ। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। এই হৃদয়ে সেইটা প্রকাশ হয়। চোখ বন্ধ করলেও দেখতে পায়, এই নয় যে এই চোখ দিয়ে দেখবে, অন্তর থেকে দর্শন হয়, দিব্য জ্ঞান। তাই বিজ্ঞান হচ্ছে, বিজ্ঞান চোখ হচ্ছে দিব্য চোখ। যেমন সঞ্জয় হস্তিনাপুরে বসে আছে আর কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, দেখতে পাচ্ছে, বলছে, তাই না? দিব্য দৃষ্টি, দিব্য দাগ চোখ, সেটাই হচ্ছে বিজ্ঞান, দিব্য। তো এই ভক্তরা এইরকম চোখ দিয়ে, অর্থাৎ এই দিব্য চোখ দিয়ে ভগবানকে দেখতে পায়। কিরকম? এই যে ভগবান, যে বিশ্বরূপ ভগবানের, আমরা অর্জুনকে দেখিয়েছিল, ভগবান অর্জুন চেয়েছিল দেখতে, সেই বলছে সেই রূপ কিরকম? চমৎকার, পরম চমৎকার, অসংখ্য হস্ত পদ মুখ যুক্ত পুরুষের দিব্য রূপ দর্শন করেন। তো বিরাট রূপের অসংখ্য মাথা, চোখ, হাত, চোখ, মুখ সব অসংখ্য, তাই না? তো সেইগুলো তারা দর্শন করতে পারেন। সেই শরীরে অসংখ্য মস্তক, কর্ণ, চক্ষু এবং নাসিকা রয়েছে। সেগুলি অসংখ্য মুকুট, উজ্জ্বল কুণ্ডল এবং মালিকার দ্বারা শোভিত। প্রত্যেকটা শরীর, মাথা মালা আছে, চোখ কান আছে, তাই না? নাক আছে, সবই থাকবে মাথায়। তো সেই রকম তার শরীরে যত অঙ্গগুলো আছে অনন্ত, অসংখ্য, সব অসংখ্য দর্শন করছে দিব্য চক্ষের দ্বারা। ভক্তরা পারে। কোন ভক্তরা? যারা ভগবানের অত্যন্ত শুদ্ধ ভক্ত, যারা এই জড় গুণের উপরে চলে গেছে, গুণাতীত হয়েছে, নির্গুণ স্তরে গিয়েছে, চিন্ময় স্তর, তারা দেখতে পায়। তাৎপর্য: আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা অপ্রাকৃত রূপ দর্শন করতে পারি না। ভগবত ভক্তি অনুশীলনের ফলে যখন আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ হয়, তখন ভগবান স্বয়ং আমাদের কাছে প্রকাশিত হন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ত্রিগুণাতীত ভগবানকে কেবল শুদ্ধ ভক্তির মাধ্যমে অনুভব করা যায়। তাই
বেদেও প্রতিপন্ন হয়েছে কেবল ভগবত ভক্তির মাধ্যমে জীব ভগবতমুখী হয় এবং ভগবত ভক্তির প্রভাবেই কেবল ভগবান তার হৃদয়ে প্রকাশিত হন। ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে যে প্রেমরূপী অঞ্জনের দ্বারা যাদের চক্ষু রঞ্জিত হয়েছে সেই ভক্তরাই কেবল নিরন্তর ভগবানকে দর্শন করতে পারেন। তাই ভগবানের অপ্রাকৃত রূপের তত্ত্ব সেই মহান পুরুষদের কাছ থেকে গ্রহণ করতে হবে, যারা প্রেমরূপ অঞ্জনে রঞ্জিত চক্ষুর দ্বারা পরমেশ্বর ভগবানকে দর্শন করেছেন। এই জড়জগতেও আমরা আমাদের চক্ষুর দ্বারা সব সময় সবকিছু দর্শন করতে পারি না। অভিজ্ঞ ব্যক্তির অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেক কিছু দর্শন করে থাকি। জড় বিষয়ে যদি আমাদের এইভাবে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়, তাহলে চিন্ময় বিষয়ের ব্যাপারে তা আরো বেশি করে প্রয়োজন। তাই ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমেই কেবল আমরা পরম সত্য এবং তার বিভিন্ন রূপ সম্বন্ধে জানতে পারি। প্রাথমিক স্তরের পারমার্থবাদীদের কাছে তিনি নিরাকার হতে পারেন, কিন্তু তার সুদক্ষ সেবকের কাছে তিনি তার চিন্ময় রূপে প্রকাশিত। এখন বলছে ভগবানের এই যে রূপ, চিন্ময় রূপ, দিব্য রূপ, অপ্রাকৃত রূপ, এটা একমাত্র ভক্তরাই দর্শন করতে পারে। তাই গীতাতে বলা হয়েছে ভক্তা মাম অভিজানাতি, ভক্তির মাধ্যমে কেবল আমাকে জানা যায়। কারণ ভগবান ভক্তিতেই সন্তুষ্ট হন, তাছাড়া আর অন্য কিছুতে সন্তুষ্ট হন না। তাই ভক্তি যখন কাউরির গাঢ় হবে তখন সে ভগবানকে দেখতে পাবে। তাই ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতায় বলছেন, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্তোষদৈব হৃদয় সুবিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তো প্রেমের অঞ্জন দ্বারা যাদের চক্ষু রঞ্জিত হয়েছে তারাই ভগবানকে দর্শন করতে পারে। অঞ্জন মানে কাজল, যাদের কাজল চোখে আছে তাদের দৃষ্টিশক্তি প্রখর হয়। আমরা বাচ্চাবেলায় ছোটবেলায় মারা দিয়ে দিত কাজল চোখে, এখন যত চোখের কাজল দেয়ই না, তাই না, জানেই না কাজল কি জিনিস। তো এই কাজল দিলে কি হয়, দৃষ্টিশক্তি প্রখর হয়। আর চোখটা খুব টানা টানা হয়, টেনে টেনে দেয়, তো টানা টানা হয়, খুব সুন্দর দেখতে লাগে। তো সেই যে চোখ মানে কাজল, সেই কাজলটা কি কাজল? প্রেমের কাজল। ভক্তি, ভগবানের সঙ্গে প্রেমের যে বিনিময়, সেই কাজল যার চোখে থাকে, পড়া হোক যে পড়তে পারে, সেই ভগবানকে দেখতে পায়, সব সময় দেখতে পায়। কারণ ওইটা দিব্য চিন্ময়। তাই এই দিব্য জ্ঞান, চিন্ময় জ্ঞান লাভ হলেই ভগবানকে দেখতে পাবে। চিন্ময়ের সঙ্গে চিন্ময় মিশে যায়, তাই না? যেমন জল আর তেল মিশে না, তাই না? সেই জন্য জড় আর চেতন মিশবে না, চেতনের সঙ্গে চেতন মিশবে, তেলের সঙ্গে তেল মিশে যাবে, তাই না? তো সেই রকম যে জড়ের সঙ্গে জড়ের মিলন হবে, দর্শন হবে, আর চেতনের সঙ্গে চেতনের দর্শন হবে। তো ওদের চেতনটা শুদ্ধ স্তরে হয়ে গেছে, নির্গুণ, গুণের উপরে চলে গেছে, জড় স্তরের উপরে চিন্ময় স্তর, সেই জন্য তার চিন্ময় দর্শন করতে পারছে। সেই জন্য শাস্ত্রে কি বলছে, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। অপ্রাকৃত মানে চিন্ময় বস্তুকে প্রাকৃত জড় চোখ দিয়ে দর্শন হবে না। তাই আমাদের চোখটাকে চিন্ময় করতে হবে, অপ্রাকৃত করতে হবে। তো ওইটা কি হবে ভক্তির মাধ্যমে। ভক্তি করার ফলে সেই দিব্য দৃষ্টি আমাদের আসবে। সেটা কিভাবে হয়? গুরুদেব আমাদেরকে দেন। গুরুদেব যেহেতু ভগবানের প্রতিনিধিত্ব করেন, তিনি শুদ্ধ ভক্ত, তিনি ভগবানকে দর্শন করছেন, তিনি ভগবানকে জানছেন, তাই তিনি ভগবানকে আমাদেরকে দিতে পারেন। তাই শাস্ত্রে কি বলছে কবিরা, যে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তো বৈষ্ণবদের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে, তাই বৈষ্ণবরা
গোবিন্দকে দেবে। তো কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শপথি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব কাছে কাছে। তো আমরা কৃষ্ণকে পাওয়ার জন্য ছটফট করছি, তাই না? জান কি করে পাওয়া যায়? তো কৃষ্ণকে তো আমরা পাবো না, আছে তো বৈষ্ণবের কাছে, গুরুর কাছে। গুরু যদি কৃপা করে তাহলে আমরা কৃষ্ণকে পেতে পারি। তাই গুরু শরণপূর্ণ হতে হবে, গুরুর আশ্রয় যেতে হবে, গুরুর সেবা করে গুরুকে সন্তুষ্ট করতে হবে, তাহলে গুরুদেব আমাদেরকে সেই শক্তি প্রদান করবে। দিব্য জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশ করে দেবে। যখন দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ হবে তখন আমরা চিন্ময় এই জড় চোখ দিয়েই দেখতে পাবো। এই যে চোখ আর জড় থাকবে না, জ্ঞানটা তো হৃদয়ে চলে এসছে, তখন ওই হৃদয় থেকেই দর্শন হবে, অন্তর্দর্শন। তো সব দেখতে পাওয়া যাবে, চোখ তাকালেও দেখা যাবে, বন্ধ করলেও দেখা যাবে, তাই না? সঞ্জয় কি তাকিয়ে অত করে দেখছিল, তাই না? ঘরে বসে দেখতে পাচ্ছে, বলছে সেই রকম। বাল্মীকি ঋষি কি রামচন্দ্রের লীলা দর্শন করে দেখছে যে রামচন্দ্র জন্ম হচ্ছে, ও লিখে যাচ্ছে, দেখছে আর লিখছে, তাই না? অন্তর্দর্শন। তো সেই রকম যে যখন আমাদের এই প্রেমের অঞ্জন অর্থাৎ ভক্তি, ভগবানের ভক্তি, শুদ্ধ ভক্তি লাভ হবে, আমরা যখন জড় গুণকে অতিক্রম করব তখন আমরা চিন্ময় স্তর হব, চিন্ময় পর্যায়ে চলে যাব, তখন ভগবানকে আমরা দর্শন, সবসময় আমরা দর্শন করতে পারবো। আর যখন এই দর্শন হবে তখন আর এই জড় বিষয়ের প্রতি আমাদের আর আসক্তি থাকবে না, নির্মূল হয়ে চলে যাবে, কারণ সেই জিনিসটাই নেই, গুণটাই নেই। তাই ধ্রুব মহারাজ গিয়েছিল বাবার চাইতে বড় রাজ্য লাভ করার জন্য, দিয়ে ভগবানের আরাধনা করে যখন ভগবানকে দর্শন করলো তখন বলছে আমার আর কিছু চাই না। ভগবান বলছে বলো তুমি তো এসেছো তপস্যা করতে, তপস্যা সিদ্ধি হলো, আমি দর্শন দিলাম, বলো এবার কি বর চাই, তোমার যা ইচ্ছা চাও আমি দিয়ে দেবো। বলছে আমার আর বরের দরকার নাই, কৃতার্থ অস্মিন স্বামীর বরণ না যাচ্ছে, হে প্রভু আমি কৃতার্থ হয়েছি, আমার আর বর নিয়ে কাজ নাই, আমি এসেছিলাম কাজ খুঁজতে আর আমি পেয়ে গেছি হীরা, তাহলে আমি কেন কাজ নিব? জড় সাম্রাজ্য আমি চেয়েছিলাম আর আমি পেয়ে গেছি আপনাকে চিন্ময় দেখবো জিনিস, তাহলে আমি কেন নিতে যাব, তাই না? তো সেই জন্যে যখনই কেউ চিন্ময় স্তরে পৌঁছে যাবে তখন আর এই জড় তার আর কোনো আকর্ষণ করবে না, তখন সে সন্তুষ্ট হয়ে যাবে, সে সবকিছু পাওয়া হয়ে যাবে তার। তো এইভাবে বলছে যে আমরা এখানে বলছে যে অনেক সময় আমরা এই জড় বস্তুকেও অনেক সময় দেখতে পাই না, তাই না? এই জড় চোখ দিয়ে আমরা জড় জিনিস দেখি, কিন্তু অনেক সময় আমরা সেই জিনিসটাকেও দেখতে পাই না, তাই না? যেমন ধরুন আমাদের পিছন দিকটাই আমরা দেখতে পাই না, আমাদের পুরো শরীরটাই আমরা দেখতে পাই না, তাই না? তারপরে ধরুন একটা এরোপ্লেন যাচ্ছে 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 দেখছি দেখছি, তারপরে আর দেখা যায় না, তাই না? মেঘের না ঢাকলেও ও যেতে 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 চলে যায়, কেন? আমাদের দৃষ্টিটা আর যাচ্ছে না, ওর উপরে পড়ে যাচ্ছে না, তাই জন্য আমাদের ইন্দ্রিয়গুলো কি হচ্ছে, সীমিত। আমাদের একটা সীমা আছে, এই সীমার বাইরে আর দেখতে পাওয়া যাবে না, মানে জানা যাবে না, বোঝা যাবে না, দেখা যাবে না। তো এই যে সীমার বাইরে যখন যেতে হবে তখন কিভাবে জানা যাবে, তখন এই চিন্ময় স্তর লাগবে। জড় স্তরের উপরে গেলে তখন ওই সীমাটা কেটে যাবে, তখন আমরা দেখতে পাবো, দর্শন হয়ে যাবে। তাই আমাদের সব সময় এই জড় দিয়ে জড় দেখলেও অনেক সময় জড় অনেক কিছু দেখতে পাই না, কিন্তু চিন্ময় স্তরে তা নয়, সব সময় দেখা যাবে, সব কিছু অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখা যাবে। তাই ভগবান এই শ্লোকে বলছে যে প্রাথমিক স্তরে পারমার্থীদের কাছে তিনি নিরাকার হতে পারেন, অর্থাৎ প্রাকৃত পারমার্থিক স্তরের যে নিরীশ্বরবাদ জ্ঞানীরা বা
নিরীশ্বরবাদীরা ভগবানের আকার স্বীকার করে না। ভগবান যে রূপ আছে সেটা তারা মানে না, নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে। কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা তার শুদ্ধ সেবক, হচ্ছে সুদক্ষ সেবক, নিষ্ঠার সঙ্গে যারা ভগবানের সেবা করছে শুদ্ধ স্তরে শুদ্ধভাবে, তারা ভগবানকে সাকার রূপে সবসময় দেখতে পায়, তার কাছে ভগবান প্রকাশিত হয়। কিন্তু ভগবান এই নিরীশ্বরবাদী বা কর্মী বা এই হচ্ছে অসুর স্বভাব যাদের, তাদের কাছে প্রকাশ হয় না। তাই ভগবান গীতাতে সেই কথা বলেছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত, আমি সকলের কাছে প্রকাশিত হই না, যোগমায়ার দ্বারা আমি আবৃত থাকি। তো প্রহ্লাদ মহারাজ ভগবানকে সবসময় দেখছে, তাই না, স্মরণ করছে, আর ওর বাবা এত শক্তি সম্পন্ন আর মানছে না, ঠিক না? তো এই হচ্ছে ভক্তি, যে অসুরের ছেলে হলে কি হবে, সেই যে শক্তিটা গুরুদেবের কাছ থেকে পেয়েছে, নারদ মুনির কাছ থেকে, সেই শক্তিটা তার থেকে গেছে, সেই অসুর স্বভাব আর তার নেই, যেহেতু শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রবণ করেছে, ও শুদ্ধ হয়ে গেছে। কারণ মা শুনেছে, মাকে শুনিয়েছে, তাই না, আর মার গর্ভে থেকে ও শুনেছে, ওর মা ভুলে গেছে, ঠিক না, কিন্তু ও ভুলে না। ওর মা ভুলে গেছে কেন? জড় জগতে এসে গেছে, সংসারে জড়স্তরের সঙ্গে মিশে গেছে, আর পায়নি, কিন্তু ও ঠিক মনে রেখেছে। তো এই হচ্ছে যে সৎসঙ্গ করার লাভ। সৎসঙ্গ করলেই আমরা সৎ হয়ে যাব, শুদ্ধ হব, পবিত্র হব, তাই না? যখন সৎসঙ্গ হবে না, তখন আমাদের ওই জড় আসক্তি চলে আসবে। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, অসৎসঙ্গ আমাদের ত্যাগ করতে হবে। অসৎ কারা? যারা ভক্ত নয়, বা ভক্ত যারা, তারা হচ্ছে অসৎ। তাদের কামনা বাসনা, তারা খারাপ জিনিসটা নিয়ে বেশি আলোচনা করে, ভালো জিনিসটা নিয়ে তারা আলোচনা করে না। তো সেই জন্যে আমাদের সৎসঙ্গ করতে হবে, সাধুসঙ্গ। তাই শাস্ত্রে বলছে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। যে অল্প মাত্রায় যদি সাধুসঙ্গ হয়, তাহলে তার বিরাট লাভ। তো এইভাবে আমরা দেখেছি যে সাধু নারদ মুনির সঙ্গ প্রভাবে আমরা দেখেছি যে হচ্ছে মৃগারী, সে ভক্ত হয়ে গেল। হরিদাসের সঙ্গ প্রভাবে লক্ষহীরা ভক্ত হয়ে গেল, তাই না? এইরকম সাধুসঙ্গ হওয়ার ফলে আমাদের এই জড়স্তর থেকে আমরা অতিক্রম করতে পারি। শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাব মানে আমরা তখন শুদ্ধ হতে থাকবো। তাই আমাদের এই সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। সদ্গুরু শরণাপন্ন হলে, তার সংস্পর্শে আসার ফলে তার সেই সদ্গুণগুলো আমাদের মধ্যে আসবে। ফলে আমাদের যে এই যে জড় যে চেতনা, যে অসৎ ভাব, অসৎ চেতনা, অসৎ প্রবৃত্তি, ভোগ করার ইচ্ছা ধীরে ধীরে কেটে যাবে। সেই জন্য সাধুসঙ্গ, সৎসঙ্গ, শুদ্ধ ভক্তের সঙ্গ। তাই শাস্ত্রে সাধুসঙ্গ করার কথা বলছে। এখানে সেটাই বলছে যে সাধুরা, শুদ্ধ ভক্তরা সবসময় ভগবানকে দর্শন করে, কিন্তু যারা শুদ্ধ হয়নি, চিন্ময়স্তর প্রাপ্ত হয়নি, জলস্তরে আছে, গুণের মধ্যে আছে, তারা ভগবানকে দর্শন করতে পারে না, তারা ভগবানের সঙ্গ করতে পারে না। তাই আমাদের কাজ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের সান্নিধ্য লাভ করা, ভক্ত সঙ্গ করা, তাহলে আমরা ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাব। এই শ্লোকে সেটাই বলছে। কারণ কোনো প্রশ্ন, মন্তব্য আছে? তাহলে আমরা রেখে দিই হবে।